তো আজকে আমরা চলে আসলাম ফুরিয়ার সিরিজের 6 নাম্বার লেকচারে। তো এই লেকচারে আমরা শিখব হাফ ওয়েভ কোসাইন সিরিজ। তো এই হাফ ওয়েভ কোসাইন সিরিজ দেখলেই তোমরা বুঝতে পারবে এটা আসলে ইভেন ফাংশনের সাথে কতটা রিলেটেবল। জাস্ট তোমরা সূত্রগুলো একবার দেখবা তাহলেই বুঝে যাবে এটা। আগের ক্লাসগুলো ঠিক মতো করে আসলে এই ম্যাথমেটিক্স ইজিলি সলভ করতে পারবা। তো আমরা দেখি যে কিভাবে এই হাফ ওয়েভ কোসাইন সিরিজ ম্যাথগুলা করা যায় এবং ম্যাথ করার জন্য যে সূত্রগুলা লাগে সেগুলা কিভাবে আমরা ডেরিভেটিভ করতে পারি। তো এখানে তো ডেরিভেটিভ করে দেখায়নি, জাস্ট লিখে রাখছি। এই সূত্রগুলো মুখস্থর মতো হয়ে যাবে তোমরা যদি আগের ক্লাস করো এবং এই দুইটা ক্লাস করো। এমনিতেই ফুরিয়ার সিরিজের সব সূত্র তোমার মাথায় চলে আসবে, একটাই সূত্র, ওই সূত্র থেকে ভেঙে ভেঙে এই সূত্রগুলো আসতে যা। ঠিক আছে, দেখো যে হাফ ওয়েভ কোসাইন সিরিজ অন ইন্টারভাল, এই যে এই জায়গাটায় একটু লক্ষ্য করো যে 0 থেকে L পর্যন্ত। আমরা যখন ইভেন আর অড ফাংশন করছি তখন আমরা -π থেকে π পর্যন্ত করছি, ঠিক আছে। আর কিন্তু এই জায়গায় দেখো 0 থেকে L পর্যন্ত, এইটুকু খালি ইন্টারভালের পার্থক্য। তাছাড়া সূত্র অ্যাজ ইউজুয়াল ইভেন ফাংশনের মতো, কোসাইন থাকলে ইভেন ফাংশন আর সাইন থাকলে অড ফাংশনের মতো। দেখো যে ইভেন ফাংশন আমরা কি করছিলাম, এ নট আর এ এন থাকবে, বিএন এর যে পোর্শনটুকু সেইটুকু থাকবে না, ঠিক আছে। এই জন্য যেহেতু কসের অংশটুকু আছে তাই এটাকে বলা হয় কি কোসাইন সিরিজ, ঠিক আছে। এইটাই দেখবা যে ইভেন ফাংশন আমরা কি পড়ছিলাম, বিএন 0 বলে সাইনের অংশটুকু থাকে না, ঠিক তেমনি এটাতেও সাইনের অংশটুকু নাই। তাহলে আমাদের সূত্র কি হবে, এ নট 1/L। দেখো আমাদের ইন্টারভাল এল পর্যন্ত না, তাই এই জায়গায় 1/L আসছে। তারপরে 0 to L f(x) dx, অ্যাজ ইউজুয়াল ইভেন ফাংশনের মতো নিয়ম, ঠিক আছে। তারপরে দেখো যে এ এন এর মান 2/L, 0 to L f(x cos n πx/L), ঠিক আছে। তো এখন যদি আমরা এল এর জায়গায় পাই বসাই, এল এর জায়গায় এল না থেকে পাই থাকে অনেক বেশি, ঠিক আছে। তো যদি পাই থাকে তাহলে কি হবে, ওই যে ইভেন ফাংশনের সূত্র কি, এ নট সামেশন n ইজ ইকুয়াল টু 1 থেকে ইনফিনিটি এ এন কস অফ nx, ঠিক আছে। তারপরে এ নট কি হবে 1/π 0 to π f(x) dx, আর এই জায়গায় cos nx থাকবে শুধু, ঠিক আছে। এ হচ্ছে আমাদের সূত্র। এখন আমরা ম্যাথে প্রবেশ করব এবং ম্যাথে দেখবো যে এই সূত্রগুলো অ্যাপ্লাই করে কিভাবে ম্যাথ সলভ করা যায়। তো দেখো আমরা একটা ম্যাথ নিচ্ছি, ম্যাথে কি বলছে, এক্সপ্রেস f(x) ইজ ইকুয়াল টু x অ্যাজ এ হাফ রেঞ্জ কোসাইন সিরিজ। হাফ রেঞ্জ কোসাইন সিরিজের মাধ্যমে নিতে হবে, ইন্টারভাল দেওয়া আছে 0 থেকে 2 এর মধ্যে। আমরা সূত্রে কি করছি, 0 থেকে L, তার মানে L এর মানটা কত, 2। তাহলে আমরা এখানে প্রথমেই লিখবো সিরিজটা কি, উই নো। তো সিরিজটা কি, সিরিজটা সমান আমরা জানি f(x) ইজ ইকুয়াল টু a নট প্লাস সামেশন n ইজ ইকুয়াল টু 1 থেকে an cos অফ n πx/L। এখন এল এর জায়গায় কত, দেখো এল এর জায়গায় 2 আছে, তার মানে আমরা এখানে লিখে দিতে পারি 2, এটা লিখতে পারি। অথবা তোমরা এই লাইনে এলই রাখো, এলই রাখো। এর পরের লাইনে এই যে দেখো এফ(x) এর জায়গায় কত আছে, x, তার মানে এখানে লিখবা x ইজ ইকুয়াল টু a নট প্লাস n ইজ ইকুয়াল টু 1 টু ইনফিনিটি, তারপরে an cos অফ n πx/2। এল এর জায়গায় আমরা 2 বসাই দিলাম। এই যে দেখো এখানে 2 পর্যন্ত ইন্টারভাল দেওয়া, আর আমরা সূত্র করছি কি 0 থেকে L পর্যন্ত, তার মানে L এর মান কত, 2, ঠিক আছে। এখন আমাদের কি বের করতে হবে, এ নট, তার মানে এ নট ইজ ইকুয়াল টু আমরা কি জানি 1/L, L কত 2, ইন্টিগ্রেশন 0 to L, L কত 2 f(x) dx। এখন দেখো f(x) এর মান কত, x, তার মানে আমরা এটাকে ইন্টিগ্রেশন করতে পারি 1/2 ইন্টিগ্রেশন 0 to 2 x, f(x) এর মান x dx। এখন এটাকে ইন্টিগ্রেশন করো, x কে ইন্টিগ্রেশন করলে কি হয়, x²/2, আর এই জায়গায় লিমিট কত 2 থেকে 0, তার মানে এটাকে লেখা যায় হাফ ইন্টু 4/2 মাইনাস কত 0। তার মানে এটাকে তোমরা কত লিখতে পারো, এই যে দেখো 2 থাকবে আর হাফ ইন্টু 2, তার মানে এটার মান হচ্ছে 1। তার মানে আমরা এ নট যেটা পেলাম সেটা হচ্ছে 1। এখন আমরা এ এন বের করবো। এ এন এর সূত্র কি, এ এন ইজ ইকুয়াল টু 2/L, L কত 2, আর ইন্টিগ্রেশন 0 to L মানে 2 f(x) cos অফ n πx/L ইন্টু dx। এখন দেখো 2/2 কাটা যাচ্ছে, তার মানে এখানে আমরা লিখতে পারি 0 to 2 f(x) এর মান কত, x, cos অফ n πx/L এর মান কত 2 dx। এখন আমরা এটা কি করব, এই যে x হচ্ছে u আর cos এটা হচ্ছে আমাদের v, তার মানে uv এর সূত্র প্রয়োগ করব। কোনটা প্রয়োগ করব, অ্যাডভান্স
ইউভি এর সূত্র প্রয়োগ করলে এখানে লিখতে পারি এক্স অ্যাজ ইউজুয়াল থাকবে, এইটার একবার ইন্টিগ্রেশন করলে কি লেখা যায় সাইন এন পাই এক্স বাই টু, আর নিচে কি এন পাই বাই টু। ঠিক আছে, একবার ইন্টিগ্রেশন করলাম, এরপরে সূত্রের মাইনাস আসবে, এরপরে এইটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে, এক্স কে ডিফারেন্সিয়েশন করলে 1, আর এইটাকে ইন্টিগ্রেশন করলে আমরা কি পাই মাইনাস কস অফ এন পাই এক্স বাই টু, আর নিচে এন স্কোয়ার পাই স্কোয়ার বাই টু স্কোয়ার বা 4 লিখতে পারো। এই যে এইটা তো আছে, এইটার সাথে আরো একটা এটা গুণ, তার মানে এটা হচ্ছে না, হ্যাঁ এটা হচ্ছে। এখন আমরা কি করব, লিমিটটা বসাই দেবো, লিমিট কত 0 to 2। এখন দেখো যে এই জায়গায় আমরা কি করতে পারি, যে এখানে একটা মাইনাস আছে, এখানে মাইনাস, তার মানে মাইনাসে মাইনাসে আমরা এখানে প্লাস করে দিতে পারি। এরপরে দেখো যে লিমিট বসাবো, লিমিট বসানোর ক্ষেত্রে এখন তোমরা বড় হয়ে গেছো, এত ক্যালকুলেশন করার দরকার নাই। কি করবা, যে এখানে দেখো যে 2 আছে, এখন এই জায়গায় যদি n পাই 2/2 লেখো, তার মানে সাইন n পাই, সাইন n পাই মানে কত 0, তার মানে এই পুরো পোর্শনটুকু 0 হয়ে যাচ্ছে। তারপরে যদি 0 বসাও এই জায়গায়, তাহলে দেখো x এর মান 0 বসাও, তাহলে এটার সাথে যাই গুণ করো 0ই হবে। তার মানে এই যে এইটুকুকে কোনো লিমিট বসানোর প্রয়োজনই নাই, বসাইলে 0 আসবে, তাহলে আমাদের কি প্রয়োজন আছে, নাই। শুধু আমরা এইটুকুকে লিমিট বসাবো, তাহলে এইটুকুকে যদি 2 লিমিটটা বসাও, তাহলে cos n পাই, ঠিক আছে, cos n পাই আসবে, 2 যদি বসাও x এর জায়গায়, তাহলে cos n পাই, cos n পাই সমান আমি কি পড়াইছি -1 টু দি পাওয়ার n, তাহলে -1 টু দি পাওয়ার n, আর এই জায়গায় নিচে তো অ্যাজ ইউজুয়াল n স্কোয়ার পাই স্কোয়ার বাই 4 থাকবে। ঠিক আছে, তো এখন দেখো যে আমাদের 2 এর লিমিটটা বসানো শেষ, এখন আমরা 0 এর লিমিট বসাবো, তাহলে কি সামনে একটা মাইনাস আসবে না, হ্যাঁ মাইনাস আসবে, মাইনাস আসার পরে cos 0, এই যে এখানে যদি 0 বসাও x এর মান, তাহলে cos 0 হয়ে যায়, cos 0 এর মান কত 1, তার মানে 1 বাই, আর এই জায়গায় n স্কোয়ার পাই স্কোয়ার বাই 4। এখন তোমরা এটাকে উল্টায় দাও, এটাকে উল্টায় দাও, তাহলে এখানে লিখতে পারো 4 ইন্টু -1 টু দি পাওয়ার n, আর নিচে n স্কোয়ার পাই স্কোয়ার মাইনাস 4 বাই n স্কোয়ার পাই স্কোয়ার। এখন যদি এই n স্কোয়ার পাই স্কোয়ার আর 4টাকে কমন নাও, তাহলে এখানে লিখতে পারো 4 বাই n স্কোয়ার পাই স্কোয়ার, আর এই জায়গায় -1 টু দি পাওয়ার n মাইনাস 1। এইটাই হচ্ছে আমাদের an এর মান, an এর মান পাইছি আর a নট এর মান পাইছি 1। তাহলে আমরা যদি এই সিরিজটাই বসাই দিই, তাহলে আমাদের যে ফাইনাল সিরিজটা আসবে সেটা হচ্ছে, এখানে দেখো a নট এর মান 1, ফাইনাল সিরিজটা এখানে লিখছি x ইজ ইকুয়াল টু 1 প্লাস, এই জায়গায় n ইজ ইকুয়াল টু 1 থেকে ইনফিনিটি, an এর মান কত, এই যে দেখো এখানে পাইছি 4 বাই n স্কোয়ার পাই স্কোয়ার -1 টু দি পাওয়ার n মাইনাস 1, এরপরে কি cos অফ n পাই এক্স বাই 2। এইটাই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। তো এই ছিল প্রথম ম্যাথ, এরপরে আমরা নেক্সট ম্যাথে যাব। তো দেখো আমরা আরো একটা ম্যাথ নিছি, এটা হচ্ছে 2 নম্বর ম্যাথ, অবটেইন দ্য হাফ রেঞ্জ কোসাইন সিরিজ। হাফ রেঞ্জ কোসাইন সিরিজ আমাদের গেইন করতে হবে ফর, এই যে দেখো ইন্টারভাল 2টা দেওয়া আছে, এখন আগেরটা আমরা একটা ইন্টারভাল ছিল, এখন 2টা ইন্টারভাল দেওয়া আছে, তো আমাদের এইটা প্রমাণ করতে হবে। তাহলে কি আমরা ফার্স্টেই সিরিজটা লিখে নিব, তাহলে উই নো f of x is equal to a naught plus n is equal to 1 থেকে ইনফিনিটি, তারপরে কি a of n cos n পাই x বাই l। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের সিরিজ। এখন a নট আমাদের বের করতে হবে আর an বের করতে হবে, তো a নট বের করব, তো a নট বের করার সূত্র কি 1 বাই l 0 টু l f of x dx, এটা হচ্ছে আমাদের সূত্র। এখন দেখো যে আমাদের ইন্টারভাল দেওয়া আছে 2টা, তাহলে আমাদের 2বার বসাইতে হবে, মানে দেখো যে 1 বাই l, l এর মান কত ধরবো, এই জায়গায় দেখো এখানে দেওয়া আছে l পর্যন্ত, তার মানে আমাদের 1 বাই l ই থাকবে। ঠিক আছে, এটা তো অ্যাজ ইউজুয়াল থেকে গেল, কিন্তু আমরা এই জায়গায় কোনো নিউমেরিক্যাল ভ্যালু দেওয়া নাই, দেখো 0 থেকে আমাদের কি পর্যন্ত l পর্যন্ত, তাই আমরা 1 বাই l ই নিলাম। এরপরে ইন্টিগ্রেশন করতে হবে, দেখো যে জায়গায় ইন্টারভাল এত 0 থেকে l/2 এর জন্য আমাদের kx, তার মানে এখানে লিখবো 0 থেকে l/2। ঠিক আছে, এই লিমিটের জন্য আমাদের কি এই যে kx, fx এর মান হচ্ছে kx, এরপরে dx, তারপরে প্লাস, তারপরে দেখো আরেকটা ইন্টারভাল, তার মানে এই জায়গায় লিখবো ইন্টিগ্রেশন কত l/2 থেকে l পর্যন্ত, fx এর মান কত kl - x, kl - x। এখন আমরা এটাকে ইন্টিগ্রেশন করব, তাহলে আমাদের fx এর মান বের হয়ে যাবে।
এই যে ইন্টারভাল দেওয়া থাকলে এইভাবে করে তোমরা যতগুলো ইন্টারভাল আছে লিখে ফেলবে, ঠিক আছে, তারপরে ইন্টিগ্রেশন করবে, শেষ, বেশি কঠিন না। তাহলে এখানে কি লেখা যায়, 1/l, এরপরে কেটা কনস্ট্যান্ট বাইরে আসলো, তার মানে এটাকে কি লিখতে পারো, কে এক্স কে ইন্টিগ্রেশন করলে কি হয় আমাদের x²/2, আর লিমিট কত, লিমিট দেখো উপরে l/2, নিচে হচ্ছে 0, ঠিক আছে, আমাদের এইটুকুর কাজ শেষ হলো। এরপরে প্লাস প্লাস এই যে কে তো কনস্ট্যান্ট, তাহলে এটাকে বাইরে রাখা যায়, আর l - x এটাকে ইন্টিগ্রেশন করলে কি হয়, lx - x²/2, কেন, l হচ্ছে কনস্ট্যান্ট, বাইরে দিয়ে ইন্টিগ্রেশন অফ dx মানে x মাইনাস x কে ইন্টিগ্রেশন করলে x²/2, আর লিমিট কি হবে l/2 থেকে l পর্যন্ত, ঠিক আছে, শেষ। এখন আমরা এই যে দেখো 1/l, এটা কিন্তু দুইটার সাথেই গুণ আছে, তাহলে আমরা গুণ করে দিলে এখানে কি লিখতে পারি, k/l, আর এই জায়গায় লিমিট বসাও, তাহলে l/2 হোল স্কোয়ার মানে কত, এই জায়গায় লেখা যায় l²/2 স্কোয়ার মানে 4 × 2 মানে 8, ঠিক আছে, এইটুকু মান আমরা এইটুকু পেয়ে গেলাম। এরপরে দেখো 1/l দ্বারা এটাকেও কিন্তু গুণ, তার মানে এটাকে লেখা যায় k/l ইন্টু, এখানে যদি লিমিট বসাও তাহলে কি লেখা যায়, l যদি x এর কাছে বসাও l² মাইনাস l²/2, এরপরে l/2 যদি এখানে বসাও তাহলে কি লেখা যায়, l/2 বসালে এখানে মাইনাস l²/2, এরপরে যদি এখানে বসাও তাহলে প্লাস l/2 হোল স্কোয়ার মানে কত, l²/4, আর নিচে 2, তার মানে l²/8। এখন দেখো যে এই l²/2 আর এই l²/2 কাটাকাটি কার সাথে, এই যে একটা, এই জায়গায় হাফ আর হাফ, আর এটা একটা, তার মানে একটা থেকে হাফ হাফ বিয়োগ করলে এই কাটাকাটি যায়, ঠিক আছে, এরপরে l²/8 থাকলো, আর এই জায়গায় আমাদের কি থাকছে, kl/8, আর এই জায়গায় আমাদের দেখো যে kl/8 আসে। এখন যদি দুইটা যোগ করো তাহলে এখানে লেখা যায় kl/4, ঠিক আছে। এখন এই ধরনের ক্যালকুলেশন গুলো তোমাদের একবারে মাথায় করতে হবে, ঠিক আছে, এখন তোমরা বড় হয়ে গেছো, তো kl/4 ডিরেক্ট, ঠিক আছে। তো এটা ছিল a0 এর মান, তো a0 এর মানটা আমরা এক জায়গায় লিখে রাখলাম, সেটা হচ্ছে kl/4। এরপরে আমরা an ক্যালকুলেট করব। এখন যদি an ক্যালকুলেট করি, an ইজ ইকুয়াল টু আমরা কি জানি, 2/l ইন্টিগ্রেশন 0 to l f of x cos of n pi x/l dx। এখন দেখো যে এই জায়গায় আমরা তো সূত্রটা লিখলাম, এখন আমাদের ইন্টারভাল আলাদা আলাদা করতে হবে, তাহলে ইন্টারভাল অনুযায়ী আলাদা আলাদা করলে 2/l কিন্তু পুরাটার সাথে গুণ, তারপরে ইন্টিগ্রেশন 0 to l/2, এখানে দেখো 0 থেকে l/2 পর্যন্ত কি আমাদের আছে kx cos of n pi x/l, l এর মান কত, l এর মান l, এখানে কোনো নিউমারিক ভ্যালু দেওয়া নাই, তাহলে l dx প্লাস এরপরে কি ইন্টিগ্রেশন, দেখো যে l/2 থেকে l, তার মানে l/2 থেকে l f of x কত, এই যে এটা k l - x cos of n pi x/l dx। এই ইন্টিগ্রেশনটা কিন্তু অনেক বড়, ঠিক আছে, তো এই একটু সময় নিয়ে করতে হবে। এই ইন্টিগ্রেশনটা কিভাবে করবা, দেখো 2/l আছে, তো 2/l অ্যাজ ইউজুয়াল থাকলো, এরপরে দেখো যে কেটা কনস্ট্যান্ট, ঠিক আছে, কেটা কনস্ট্যান্ট, তাহলে কেটাকে আমরা বাইরে নিতে পারি, তো বাইরে নিলে এইটুকুকে ইউভি এর সূত্র প্রয়োগ করতে হবে ইন্টিগ্রেশন করার ক্ষেত্রে। ইউভি এর কোন সূত্র প্রয়োগ করবো, অ্যাডভান্স সূত্রটা, তাহলে অ্যাডভান্স সূত্রটা প্রয়োগ করলে x cos কে ইন্টিগ্রেশন করলে কি হয়, sin n pi x/l, আর নিচে কি n pi/l, ঠিক আছে, একবার ইন্টিগ্রেশন করলে এটা পেলাম, এরপরে কি মাইনাস, সূত্রের মাইনাস, আর এই যে সাইনকে ইন্টিগ্রেশন করার পরে একটা মাইনাস আসবে, তাহলে ওইটা হবে প্লাস, তারপর প্লাস দেওয়ার পরে এখন যদি সাইনকে ইন্টিগ্রেশন করো তাহলে কি লেখা যায়, cos of n pi x/l, আর নিচে কি n² pi²/l², কিভাবে, এইটার সাথে আরো একটা এটা গুণ, তার মানে পুরাটা বর্গ, ঠিক আছে। এইটুকু আমাদের কাজ শেষ হলো, শুধু এইটুকুর, তাহলে আমাদের এইটুকুর লিমিট দিয়ে দিই কত, 0 থেকে l/2, শুধুমাত্র এইটুকুর কাজ এইটুকু, ঠিক আছে। এরপরে প্লাস এই যে 2/l, এটা এখনো গুণ করি নাই, এটা কিন্তু পুরাটার সাথে গুণ হবে, ঠিক আছে, তাহলে এই জায়গায় কি লেখা যায়,
এই জায়গায় কি আমাদের বাইরে থাকলো কনস্ট্যান্ট বলে। এরপরে আমাদের কি এই জায়গায় দেখো এল মাইনাস এক্স, এটা তো অ্যাজ ইউজুয়াল থাকবে, আমরা যখন সূত্র প্রয়োগ করবো অ্যাজ ইউজুয়াল থাকবে, কিন্তু এইটাকে একবার ইন্টিগ্রেশন মানে সাইন অফ এন পাই এক্স বাই এল, আর নিচে কি এন পাই বাই এল, ঠিক আছে, এটাকে একবার ইন্টিগ্রেশন করলাম। এরপরে আমাদের কি করতে হবে, মাইনাস দিতে হবে, সূত্রের মাইনাস, আর আমাদের সাইনকে ইন্টিগ্রেশন করলে আমাদের একটা মাইনাস আসবে, তাহলে ওই মাইনাস মাইনাসে প্লাস কস অফ এন পাই এক্স বাই এল, আর নিচে এন স্কোয়ার পাই স্কোয়ার বাই এল স্কোয়ার, ঠিক আছে। এইটুকুর কাজ শেষ। এখন আমাদের লিমিট বসাতে হবে না? হ্যাঁ, লিমিট বসাতে হবে। লিমিট কত? আমাদের এল বাই টু থেকে এল পর্যন্ত, এইটা আমাদের পুরাটা গুণ, ঠিক আছে, বুঝতে পারছো? এইটুকুর কাজ এটা। তারপরে এই ব্র্যাকেটটা এটা ক্লোজ, অথবা এখানে ব্র্যাকেট দেওয়ার দরকারই নাই, কারণ কি এটা আমরা বাইরে নিচ্ছি, ঠিক আছে। এই পুরাটা ব্র্যাকেট ক্লোজ এটার সাথে, টু বাই এর সাথে। এখন আমরা ক্যালকুলেট করব। তো দেখো আমরা মান বসানো শুরু করব। তো মান বসানো শুরু করার আগে এটা একটা লেন্দি প্রসেস, তাই আমরা উপরে এটা মুছে দিলাম, মুছে দিয়ে এখানে মান বসাবো। তাহলে আমরা কি করতে পারি, দেখো যে এই জায়গায় টু বাই এল আছে, এখন কেটাকে বাইরে নিলে টু কে বাই এল লেখা যায়, এটা লেখা যায়। এরপরে আমরা এল বাই টু বসাবো, তারপর জিরো বসাবো। এল বাই টু বসালে এখানে কি লেখা যায়, এল বাই টু সাইন অফ, এই জায়গায় দেখো সাইন এন পাই এক্স, তার মানে সাইন অফ এন পাই বাই টু লেখা যায়। এক্স এর জায়গায় এল বাই টু বসাচ্ছি, তার মানে এখানে কি লেখা যায়, এখানে লেখা যায় টু এন পাই বাই এল লেখা যায়, ঠিক আছে। এইটুকুকে বসানো শেষ। এবার এখানে যদি বসাও তাহলে কি লেখা যায়, এই এল স্কোয়ার উপরে যায় এল স্কোয়ার এন স্কোয়ার পাই স্কোয়ার, এটা লেখা যায়, ঠিক আছে, উল্টাই গেলে। আর এই জায়গায় যদি বসাও তাহলে কস অফ এন পাই বাই টু লেখা যায়, ঠিক আছে। এরপরে যদি জিরো বসাও তাহলে সাইন জিরোর মান জিরো, তার মানে এই পুরো পোর্শনটুকু জিরো হয়ে যাবে। আর যদি কসের এই জায়গায় জিরো বসাও তাহলে আমরা কি লিখতে পারি, ওয়ান, তার মানে এল স্কোয়ার বাই এন স্কোয়ার পাই স্কোয়ার। কিভাবে, এই যে ওয়ান বাই এটা হলে এলটা উপরে চলে যাবে আর এন স্কোয়ার পাই স্কোয়ার নিচে থাকবে, ঠিক আছে। তো এইটুকু গেল আমাদের এই এই পোড়াটুকুর কাজ, ঠিক আছে। এবার এইটুকুর কাজ আমরা করব এখন। তো এখন করার জন্য এই যে টু বাই এল, এটা পুরাটার সাথে গুণ না, তার মানে এখানে আমরা লিখতে পারি প্লাস টু কে বাই এল, ঠিক আছে। এরপরে এটার সাথে এটা গুণ হয়ে গেল। এখন যদি লিমিট বসানো শুরু করো তাহলে এল যদি লিমিট বসাও তাহলে এল মাইনাস এল, তার মানে এই পুরা পোর্শনটুকু জিরো হবে। এরপরে যদি এখানে এল বসাও তাহলে কি কস এন পাই, তার মানে মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন, আর নিচে কি হবে, নিচে হবে এন স্কোয়ার পাই স্কোয়ার আর ইন্টু এই জায়গায় এল স্কোয়ার, এল স্কোয়ারটা উল্টায় উপরে দিলাম, ঠিক আছে। এরপরে এল বাই টু যদি বসাও তাহলে এই জায়গায় কত থাকছে, এল বাই টু বসালে মাইনাস এল মাইনাস এল বাই টু, তার মানে এল বাই টু, আর এই জায়গায় যদি বসাও তাহলে এল বাই টু আর এন পাই বাই টু, তার মানে এই জায়গায় লেখা যায় সাইন এন পাই বাই টু, আর নিচে কি থাকবে, নিচে থাকবে হচ্ছে টু এন পাই, আর এই যে এলটা, এই ওয়েলটা উপরে যায় এখানে গুণ হয়ে যাবে এল স্কোয়ার, ঠিক আছে। এখন যদি এই জায়গায় এল বাই টু বসাও তাহলে আমাদের কি হবে, এই এল স্কোয়ারটা উপরে চলে যাবে প্লাস এল স্কোয়ার বাই এন স্কোয়ার পাই স্কোয়ার, ঠিক আছে, উল্টাই গেল। আর এইটা যদি এখানে বসাও তাহলে কস এন পাই বাই টু, ঠিক আছে। আমাদের ক্যালকুলেশন শেষ, অনেক বড় ক্যালকুলেশন। এবার কাটাকাটি করলেই আমাদের অ্যান্সার চলে আসবে। তাহলে কাটাকাটি করো, কাটাকাটি করলে এখানে দেখো যে কি করা যায়, টু কে বাই এল এখানেও আছে, টু কে বাই এল এখানেও আছে, তাহলে এই দুইটা কমন নেওয়া যায়, তারপরে কাটাকাটি করব, ঠিক আছে। তাহলে দেখো কমন নিয়ে যদি এটাকে করি, এল বাই টু আছে আর এই এলটা উপরে চলে গেল আর এই টুটা নিচে আসলো, ঠিক আছে। তাহলে এটাকে কি লেখা যায়, এল স্কোয়ার, এখানে লিখতে পারো এল স্কোয়ার আর নিচে টু, তার মানে এখানে এই এলটা মুছে দিয়ে এখানে লিখতে পারো এল স্কোয়ার বাই টু লিখতে পারো। তাহলে দেখো যে এই এল স্কোয়ার বাই টু এত, আর এখানে আছে দেখো যে এত, তার মানে এইটা আর এইটা আমাদের পিওরলি কাটাকাটি যাচ্ছে। এরপরে কি আছে, এল স্কোয়ার এন স্কোয়ার পাই স্কোয়ার কস এন পাই বাই টু, এখানেও দেখো সেম আছে, তার মানে আমরা এখানে লিখতে পারি টু কে আর এল, দেখো যে এখানে যেটা এখানেও সেটা, তার মানে দুইটা টু এল স্কোয়ার এন স্কোয়ার পাই স্কোয়ার কস অফ এন পাই বাই টু, আমাদের কাজ শেষ। এরপরে আর কি কি আছে দেখো, যে আমাদের
এই যে এল স্কোয়ার, এটা লিখবা মাইনাস এল স্কোয়ার বাই এন স্কোয়ার পাই স্কোয়ার, আর এই জায়গায় কি আছে এইটুকু, তার মানে এখানে লিখতে পারো মাইনাস এল স্কোয়ার 1 টু দি পাওয়ার এন স্কোয়ার পাই স্কোয়ার। এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে, এ এন এর মান। তো এ এন এর মান পাইছি, আর আমরা এর আগে এ নট এর মান পাইছি। তো এখন আমরা ওই দুইটা ইউজ করে সিরিজে বসাবো। তো সিরিজে বসানোর আগে দেখো যে এটা হচ্ছে এ এন এর মান, ঠিক আছে, এ এন। তো লিমিট বসানোর পর এটা হচ্ছে আমাদের এ এন এর মান। এখন দেখো আর কি কমন যায়, কমন গেলে দেখো তো কি কি কমন যায়। এই জায়গায় আছে এল স্কোয়ার এল স্কোয়ার এল স্কোয়ার, তার মানে এল স্কোয়ার কমন যায়। আর কি এন স্কোয়ার পাই স্কোয়ার 3 জায়গায় আছে, তাহলে এন স্কোয়ার পাই স্কোয়ার কমন যায়। তার মানে 2 কে এল স্কোয়ার কমন, আর নিচে এল আছে, তার মানে এল, আর এই জায়গায় এন স্কোয়ার পাই স্কোয়ার কমন যাচ্ছে। তাহলে কমন নেওয়ার পরে এখানে কি বেঁচে থাকছে, এই জায়গায় দেখো যে 2 এল স্কোয়ারই কমন, না 2 না, এখানে 2 থাকবে, 2 কস অফ এন পাই বাই 2 এটা থাকছে, আর এই জায়গায় থাকছে 1, আর এই জায়গায় কি থাকছে মাইনাস 1 টু দি পাওয়ার এন থাকছে। তো দেখো যে কমন নেওয়ার পরে লাস্টলি আমরা এটা পেলাম। এখন এখান থেকে দেখো যে আমাদের প্রমাণ করতে হবে কি এইটা। তো এইটা প্রমাণ করার জন্য আমাদের কি লাগবে, এই যে এ এন এর মানটা সিরিজে বসানো লাগবে। আর সিরিজে কি বলছে, এন 1 থেকে ইনফিনিটি পর্যন্ত। তাহলে এন 1 থেকে ইনফিনিটি পর্যন্ত আমরা 4-5 ঘর নিব সিরিজ প্রমাণ করার জন্য। তো প্রথমে যদি এ 1 ক্যালকুলেট করি, এ 1 এর জন্য এন এর মান কত বসানো লাগবে, 1 বসানো লাগবে। তাহলে বসাও, এখানে যদি এন এর মান 1 বসাও তাহলে 2kl বাই পাই স্কোয়ার আসছে, এন এর মান 1 বসাচ্ছি। আর এই জায়গায় যদি বসাও cos পাই বাই 2, cos পাই বাই 2 এর মান কত 0, তার মানে এইটুকু পুরো 0 চলে আসছে। তারপরে এখানে 1 বসাইলেও দেখো যে +1 -1 0 চলে আসছে, তার মানে এ 1 এর মান যেটা হবে সেটা হবে আমাদের 0, সেটা আমার 0 ডিরেক্ট। এরপরে এ 2 ক্যালকুলেট করব। এ 2 ক্যালকুলেট করার জন্য এন এর মান কি বসাতে হবে 2, তার মানে 2 যদি বসাও তাহলে কে এল বাই এই জায়গায় 2 পাই স্কোয়ার আসছে। এরপরে এখানে যদি বসাও তাহলে কি এন এর মান 2, তার মানে cos পাই, cos পাই এর মান কত -1, তার মানে এই জায়গায় কত হবে -2 -1, আর এই জায়গায় -1, তার মানে এই জায়গায় দেখো যে মাইনাস কত আসছে -2 -1 -4, আর এই জায়গায় তার মানে আমরা লিখতে পারি এই জায়গায় -2kl বাই পাই স্কোয়ার, ঠিক আছে, এই জায়গায় একটা মাইনাস হবে। তো আমরা a0 a1 পাইলাম, a2 পাইলাম। এরপরে a3 ক্যালকুলেট করব। a3 ক্যালকুলেট করার জন্য আমাদের কি বসাইতে হবে, n এর জায়গায় 3। তাহলে এখানে যদি 3 বসাও তাহলে 3 পাই বাই 2 cos 3 পাই বাই 2 মানে 270, cos 270 ডিগ্রির মান কত 0। তাহলে আমাদের এই পুরাটার মান কি হবে 0 হয়ে যাবে, কারণ দেখো যে এই পোর্শনটুকু 0 হবে, এই যে +1 আসবে আর এই জায়গায় -1 0 আসবে, তার মানে a3 ও 0। এরপর আমাদের a4 ক্যালকুলেট করব। a4 কত হয়, তো এখানে যদি বসাও n এর মান কত বসাতে হবে 4 বসাতে হবে। 4 বসালে এই পোর্শনটুকু 0 চলে আসবে, তাহলে আমাদের পুরো মানটুকু 0। তারপরে যদি 5 বসাও, যদি a5 বসাও তাহলে দেখো কি আসে, 5 বসালেও 5 পাই বাই 2 মানে এই পোর্শনটুকু 0 চলে আসছে। তাহলে 0 এর সাথে যাই গুণ করো 0ই হবে, তার মানে a5 এর মানও 0। তার মানে যদি a6 বসাও তাহলে cos 3 পাই আসবে। এখন 3 পাই মানে কত -1, -1 ইন্টু 2, তার মানে কত -2, আর এই জায়গায় -1 আর এই জায়গায় -1, তার মানে -4, আর এই জায়গায় গুণ করলে আমাদের পাবো -8kl -8kl বাই এই জায়গায় n এর মান 6 ধরছি, তার মানে 6 স্কোয়ার পাই স্কোয়ার, ঠিক আছে। আমরা দেখো যে এ 2 এর মান পাইছি আর এ 6 এর মান পাইছি, বাদ বাকি কিন্তু 0ই আসে। তাহলে আমরা এগুলা সিরিজে বসাবো, তারপরে প্রমাণের দিকে যাব। তাহলে এই জায়গায় যদি সিরিজে বসাও তাহলে এ নট এর মান কত পাইছি, ওই যে দেখো এখানে লিখে রাখছি কে এল বাই 4 প্লাস পাইছি এ 1 এর মান 0 পাইছি। তাহলে এ 1 যদি বসাই এই জায়গায় তাহলে এটা পুরাটা 0 হয়ে যাবে, কিন্তু এ 2 এর ক্ষেত্রে তার মানে এই জায়গায় এ 2 cos অফ 2n পাই বাই এল বসানো যায়। এরপরে বাদ বাকি গুলো 0, a6 আছে, তার মানে এই জায়গায় প্লাস a6 cos অফ x এর মান কত ধরছি 6 পাই n বাই এল, ঠিক আছে। এরপরেও 0 আসবে, তারপরে হয়তো অনেক দূরে যায় কোনো মান আসবে, তো ডট 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 চলতে থাকবে। এখন আমাদের প্রমাণ করতে হবে কি, প্রমাণ করতে হবে হচ্ছে পাই স্কোয়ার বাই 8, এটা প্রমাণ করতে হবে। তাহলে ওইটা প্রমাণ করার জন্য আমরা কি করতে পারি, যে এই জায়গাগুলাই আমরা একটু ক্যালকুলেশন করে নিই। এ 2 এর মান বসাবো, মান বসায় দিই, তাহলে এই জায়গায় কি লেখা যায় কে এল বাই 4 প্লাস এ 2 এর মান কত, এ 2 এর মান পাইছি আমরা
2kl/π²। তো এইগুলা আমরা -2kl/π², এরপরে কি cos অফ 2πx/l প্লাস এ 6 এর মান কত পাইছি, -8kl/6² cos অফ 6πx/l, তারপর প্লাস ডট 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 চলতে থাকবে। এখন দেখো যে আমরা fx পাইছি এটা, এখন যদি মানে x এর মান যদি 0 বসাই, তাহলে লেফট সাইডে 0 যদি বসাই তাহলে এটা আসবে না? হ্যাঁ, এটা আসবে। দেখো যে এইটুকু 0 বসাইলে 0 সাথে যাই গুণ করো 0 আসবে, তার মানে পুট x ইজ ইকুয়াল টু 0, তার মানে 0 ইজ ইকুয়াল টু kl/4 প্লাস এই জায়গায় -2kl/π² cos অফ, এখন দেখো যে আমরা কত বসাচ্ছি, x এর কাছে 0 বসাচ্ছি, x0 মানে cos 0 মান 1, তার মানে এই জায়গায় কত আসবে, আমাদের 1 হবে। ঠিক আছে, এটার সাথে 1 গুণ করলে এটা হবে, তারপরে -8kl/6² cos, এখন দেখো যে এই জায়গায় কত বসাবো, এটা এভাবে বসাবো কত, x এর জায়গায় 0 বসাবো, তাহলে এই জায়গায় 1 আসবে, তার মানে এইভাবে করে চলতে থাকবে। এখন আমাদের দেখো যে এইটাকে যদি এই পাশে আনি তাহলে আমরা কি লিখতে পারি, kl/4, আর এই জায়গায় কত লেখা যায়, দেখো 2kl/π² প্লাস 8kl/6² ঠিক আছে। দেখো ও সরি এই জায়গায় 2/π² দিছি, এই জায়গায় মাইনাস মানে প্লাস 8/2² হবে। এরপরে এটা কি সিরিজটা চলতে থাকবে। ঠিক আছে, এখন দেখো যে এই পাশ থেকে কমন নেওয়া যায় কি, তাহলে এখান থেকে এখানে লিখতে পারো kl/4 ইজ ইকুয়াল টু, এই জায়গায় যদি 8kl/4 নাও, 8kl বাই এই জায়গায় যদি 2²π² কমন নাও, তাহলে এটাকে কি লেখা যায়, 1 প্লাস, দেখো উপরে 1 থাকবে আর নিচে 3² প্লাস ডট 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 চলতে থাকবে। এখন এটাকে গুণ করে দাও, তাহলে গুণ করে দিলে এখানে কি লেখা যায়, এটাকে উপরে দিলাম 2² আর নিচের 4 কাটা যাবে, আর kl কাটা যাবে, উপরে এটা মানে π² উপরে থাকবে আর 8 নিচে থাকবে, তাহলে π²/8 ইজ ইকুয়াল টু 1 প্লাস 1/3² প্লাস ডট 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 চলতে থাকবে। দেখো যে আমাদের এইটাই প্রমাণ করতেছে, তাহলে এইটাই আমাদের ফাইনাল অ্যান্সার। ঠিক আছে, তো এই ছিল এই ম্যাথমেটিক্সটা, একটু লেন্দি বাট স্টেপ বাই স্টেপ করলে আমাদের সলিউশন চলে আসবে। ঠিক আছে, তো এই ছিল আমাদের হাফ ওয়েভ কোসাইন সিরিজ, এরপরে আমরা হাফ ওয়েভ সাইন সিরিজ শিখবো।